রসুলের শানে আমরা কোনো গোস্তাই করব না, যারা গোস্তাই করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এটা আমার আবেগ না, আমার ঈমান। আল্লাহ পাক আমাদের সবাইকে প্যারা নবীজির শান ও মান বোঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, একদিন মাকামে সোহবাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জায়গায় জোহরের নামাজ আদায় করলেন। এরই মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা কাজের জন্য বাইরে পাঠালেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার আগেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজও পড়ে ফেললেন। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসার সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মাথা মুবারক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে রেখে উনি শুয়ে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে গেলেন। তখন এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে লাগলেন, এদিকে তো সূর্য ডুবে যাচ্ছে, সূর্য তো ডুবন্ত অবস্থায় রয়েছে, এখন এদিকে আসরের নামাজ রক্ত চলে যাচ্ছে, এখন আমি দুটানায় পড়ে গিয়েছি, আমি যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগ্রত করি নামাজ পড়তে, তাহলে হুজুরের ব্যাঘাত হবে, সূর্য ডুবে যাচ্ছে, হুজুরের ব্যাঘাতও করা যাবে না। উনি সিদ্ধান্ত নিলেন, আমি নামাজ পরে পড়ব, আমি হুজুরকে ডিস্টার্ব করব না, হুজুরের ঘুমের মধ্যে আমি ইন্টারাপ্ট করব না। কথা বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসরের ওয়াক্ত শেষ হয়ে গেল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হলেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিন্তাযুক্ত অবস্থায় দেখলেন, তখন বলতে লাগলেন, হে আলী, তোমাকে পেরেশানি অবস্থায় দেখা যাচ্ছে, তোমার কি হয়েছে? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘুমে ব্যাঘাত হবে বিদায় আমি আপনাকে জাগ্রত করি নাই, এদিকে তো সূর্য ডুবে গেছে, আমি আসরের নামাজ পড়ি নাই। এ কথা শোনা মাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, তুমি আসরের নামাজ পড়তে পারবে, অপেক্ষা করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন, দোয়া করলেন। তখন ওই সূর্যটা, ডুবন্ত সূর্যটা, যে সূর্য যে অবস্থায় থাকলে আসরের রক্ত শুরু হয়ে যায়, সেই ডুবন্ত সূর্যটা আবার উদিত হয়ে ওই আসরের রক্ত চলে আসলো। সুবহানাল্লাহ। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ আদায় করলেন। আসরের নামাজ আদায় করার পরে আবার সূর্য আগের মতো ডুবন্ত অবস্থায় রয়ে গেল। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা।